জীবন যদি শুধুই হাসির হতো তবে চোখের পানির ভাষা কে বুঝতো। দুঃখ না থাকলে অনুভূতি হারিয়ে যেত, হৃদয় হতো পাথরের মতো নিরাবেগ। আসলে দুঃখই মানুষকে শেখায় কেমন করে ভালোবাসতে হয়, হারানোর মধ্যেও কেমন করে বাঁচতে হয়। যে মানুষ দুঃখ জানে না সে জীবনে আসলে স্বাদও জানে না। দুঃখ আমাদের কেবল কোমল করে, বিনয়ী করে আর আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। তাই বলি দুঃখ কোনো অভিশাপ নয়, এটা জীবনের অলিখিত পাঠ। কারণ সত্যিই দুঃখ ছাড়া কি আর জীবন হয় বলেন? আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। ডিম শেষ হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা কিন্তু ডিম ছাড়া কোনো কিছুই খেতে চায় না। এই একটাই জিনিস ওরা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করে। যার জন্য শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেটা এনে আবার রিফিল করে রাখতে হয়। সংসার জীবনে আমাদের মেয়েদের সবার কথা ভেবে সংসার করতে হয়। সবার মন রাখা, সবার ভালো মন্দের খেয়াল রাখতে রাখতে কখন যে নিজের সময়টাই শেষ হয়ে যায় টেরই পাই না। সবসময় মাথায় আসে সন্তানদের কি করলে ভালো হয়, কিভাবে শাশুড়ি বা সংসারের বাকি সদস্যদের মন জয় করা যায়। আচ্ছা আপুরা, আসলে এসব করে আমরা কি কারো মন জয় করতে পারি বা কারো মন রাখতে পারি? সংসারে চুন থেকে পান খসলেই তো কথা শুনতে হয়। এটা করো নাই, ওটা করো নাই, এটা কেন করলে, ওটা কেন করলে, তোমার জন্য সব হয়েছে। এটাই আমাদের গৃহিণীদের জীবন। মানিয়ে নাও, মেনে নাও। ডিমগুলো গুছিয়ে রাখার পর যখন চা বসাতে গেলাম তখন দেখলাম যে আমার দুধ পাউডারটাও শেষ হয়ে গিয়েছে। তাই হচ্ছে গিয়ে দুধ পাউডারটা রিফিল করে নিচ্ছি। তো একটা কাজ করতে গেলে দেখা গেছে সংসারের আরো কত কিছু যে মাথায় আসে তার কোনো হাদিস নেই। আসলে আমাদের প্রতিদিনই কিছু না কিছু কাজের ব্যস্ততা থেকেই যায়। যতই আমরা গুছিয়ে চলি না কেন আমাদের কাজ শেষ হয় নাই। তো বেশ অনেকদিন ধরে বাচ্চাদের হচ্ছে পরীক্ষা চলেছিল। প্রায় আমার ২ টা বাচ্চার পরীক্ষা মিলে ১ মাসের মতো আমি অনেক ব্যস্ততা ছিলাম। তো সেজন্য বাসায় একদমই ডিপ ক্লিন করা হয় নাই। তো ভাবতেছি যে একটু একটু করে ডিপ ক্লিন করে নিব। যেহেতু মাসে একবার আমি হচ্ছে ডিপ ক্লিন করি আর বাদবাকি প্রতিদিন চেষ্টা করি ক্লিন করার জন্য। তো যেহেতু বেশ অনেকদিন ধরে ক্লিন করা হয় নাই, আমার বাসার যে স্পেস গুলা আছে সবগুলা মোটামুটি অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। তো আজকে চিন্তা করলাম যে এই র‍্যাকটা পরিষ্কার করব এবং সেই সাথে এই র‍্যাকের যতগুলা বক্স আছে এগুলা আমি হচ্ছে পরিষ্কার করব। তো এর আগে হচ্ছে আগে সকালের নাস্তাগুলা করে নিব। তো আমি ফ্রোজেন পরোটা আগের দিন বানিয়ে রেখেছিলাম, সেটা নামিয়ে রেখেছিলাম। তো এখন সেটাই বেজে নিব। তো আমরা যারা সংসার করি তারাই বুঝতে পারি যে কোনটার পর কোনটা করতে হবে। আসলে দিনের শুরুটা আমাদের ব্যস্ততা দিয়ে শুরু হয়, আবার শেষটাও কিন্তু ব্যস্ততা দিয়েই শেষ হয়। তবুও আলহামদুলিল্লাহ সংসারের মানুষগুলোকে যখন খুশি করতে পারি, তারা যখন খুশি মনে প্রশংসা করে তখন এর থেকে খুশির বিষয় আর কিছু হয় না। দিন শেষে আমরা গৃহিণীরা তো এটাই চাই যে আমাদের প্রিয় মানুষগুলাকে আমরা খুশি করতে পারি, তাদের মন জয় করতে পারি। যতই আমরা কষ্টে থাকি না কেন বা শরীরে অনেক বেশি ক্লান্তি চলে আসুক না কেন, সন্তানদের কথা ভেবে, হাসব্যান্ডের কথা ভেবে সংসারের সব কাজ আমরা অনায়াসে করে নিই, সহ্য করে নিই। এটাই বোধহয় আমাদের গৃহিণীদের জীবন। সবার কথা ভাবতে ভাবতে কখন যে দিন চলে যায়, মাস চলে যায় কিংবা বছর চলে যায়, তবুও আমরা টের পাই না। তবুও আলহামদুলিল্লাহ সংসারে সুখে আছি, ভালোই আছি। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে তৌফিক ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি শুকরিয়া আদায় করতে পারেন তাহলে সংসার জীবনে অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আপনি তৃপ্ত না থাকতে পারেন বা অল্পতে তুষ্ট না হন তাহলে কিন্তু আপনি কখনোই শান্তি পাবেন না বা মানসিকভাবে সুখে থাকতে পারবেন না। অন্যের কি আছে না আছে সেটা দেখে আসলে মন খারাপ না করে নিজের যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলার মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যাই হোক, তো এখানে বাচ্চাদের জন্য আমি ২ টো ডিম ভেজে নিচ্ছি। ওরা পরোটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে খেতে পছন্দ করে। সকালের দিনটা আমার কাছে সকালবেলা কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছে করে না। আমার কাছে চা পরোটাটাই বেস্ট লাগে। তো আজকে যেহেতু র‍্যাকটা পরিষ্কার করব, সাথে কিচেন রুমের টুকিটাকি জিনিসগুলো পরিষ্কার করব। পরের দিন হচ্ছে কিচেন রুমের বাকি জিনিসগুলা ডিপ ক্লিন করব। ওয়াল থেকে শুরু করে বাকি র‍্যাকগুলা। তো আজকে হচ্ছে এই র‍্যাকটা যেহেতু এই র‍্যাকের অনেকগুলা পট ছিল, ওগুলা নোংরা হয়ে গিয়েছে। ভাবতেছি ওগুলাই পরিষ্কার করব। এই পুরো র‍্যাকটা আজকে ক্লিন করব। তো কথা বলতে বলতে আমি হচ্ছে পরোটা আর ডিম এবং চাটা
বানিয়ে নিয়েছি। তারপরে খেয়ে এখন চলে এসেছি আমি এগুলা ক্লিন করার জন্য। একে, একে যতগুলো বক্স ছিল সবগুলা বক্স আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখলে হচ্ছে যতগুলা ময়লা আছে সেগুলা হচ্ছে একটু সফট হয়ে যাবে। আর অনায়াসে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। বাসাবাড়িতে আসলে এত পরিমাণে যে ময়লা হয়, যতই পরিষ্কার রাখি না কেন, ডিপ ক্লিন করি না কেন, কয়দিন পর, পর কেন জানি না ময়লা হয়ে যায়। আর কিচেন রুমের কথা কি বলবো? পুরোই তেলচিটে হয়ে যায়। তো যতই পরিষ্কার করি কোন রকমে হয় শেষ হয় না। তো একদিন একটা ধরলে দেখা গেছে পরের দিন আরেকটা নোংরা হয়, ওটা ক্লিন করা লাগে। তো যেহেতু বাচ্চাদের স্কুল, কোচিং এগুলা নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করা লাগে, তো আমি তেমন একটা গুছিয়ে উঠতে পারি না। তবুও যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি হচ্ছে সংসারের চাইতে আমার বাচ্চাদের পড়াশোনা বা ওদের টেক কেয়ার এর দিকে সবচেয়ে বেশি নজর দিই। আমার কাছে মনে হয় যে ওরা সুস্থ থাকলে আমি বাদবাকি কাজগুলা করতে পারবো। কারণ ওরা যদি অসুস্থ হয়ে যায় আমি একেবারেই কাজ করতে পারি না। যেহেতু আমার ২ বছরের একটা বাচ্চাও আছে, ওকে হচ্ছে অনেক বেশি টেক কেয়ার করতে হয়। ওর অনেক বেশি অ্যালার্জি বা হচ্ছে ডাস্ট অ্যালার্জি যেটা বলে, ও অনেক বেশি যদি ফ্লোরে গড়াগড়ি করে বা অনেক বেশি খেলনা দিয়ে খেলে তখন হচ্ছে ওর নাকের পানি দেখা দেয়। তো ওই হিসাবে আমি মাথায় রাখি যে দিনের একটা সময় আমি হচ্ছে কাজ করব বা সংসার গোছাবো। বাকি সময়গুলো আমি হচ্ছে আমার বাচ্চাদের সাথে কাটাবো। ওদের সময় দিব যাতে ওদের ইমপ্রুভ হয়, ওরা ভালো থাকে। তো যতটুকু পারি সংসার জীবন গুছিয়ে তারপর করার চেষ্টা করি। একদিনে তো আর সবকিছু গোছানো সম্ভব না। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে ততটুকু গুছিয়ে তারপর সংসার করার চেষ্টা করি। তবে আমি আমার বাচ্চাদেরকে বেশি দেখাশোনা করি। এটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। তো আমি সবগুলা জার হচ্ছে ভিম লিকুইড দিয়ে ঘষে নিয়েছি। এই ভিম লিকুইড দিয়ে যখন আপনি ঘষে নিবেন অনায়াসে ময়লাগুলা উঠে যাবে। আর কোনো ক্লিনজার লাগে না, কোনো কিছু লাগে না। আমি হচ্ছে এভাবেই পরিষ্কার করি। আগে হচ্ছে একটু যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে ময়লাগুলা সফট হয়ে যায়। তারপরে একটু তারকাড়া দিয়ে আর ভিম দিয়ে যদি আপনি ঘষা দেন অনায়াসে সব ময়লা উঠে যায়। তো আমি হচ্ছে মাসে একবার এরকম ডিপ ক্লিন করে ফেলি সবগুলা জার। তো এখানে আমার অনেক রকমের ভ্যারাইটিস জার আছে। আমি ভাবতেছি এই জারগুলা ফেলে দিব। একটু হচ্ছে সেট মারা যে জারগুলা থাকে সেগুলা কিনবো যাতে করে আমার কিচেন রুমের লুকটা আরেকটু চেঞ্জ হয়। যাই হোক এখানে যে ঢাকনাগুলার ফাঁকে, ফাঁকে অনেক ময়লা রয়ে গিয়েছে। তো ওগুলো আমি হচ্ছে ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো এখনো অনেকগুলা জার খালি হয় নাই। সেই হিসাবে ভিতরে আর ওয়াশ করতে পারি নাই। বাইরে যতটুকু পেরেছি ওয়াশ করে নিয়েছি। আর বাসায় যেহেতু কালো র‍্যাকগুলা কিনার কারণে আমার সমস্যা হয়ে গিয়েছে। বেশি পরিমাণে ময়লা দেখা যায়। কয়েকদিন পর, পর হচ্ছে ময়লা হয়ে যায়। যেহেতু কিচেন রুমে দিয়েছি এগুলাকে তো ওই হিসাবে আরো বেশি ময়লা হয়। আপনারা আমাকে সাজেস্ট করবেন তো এই র‍্যাকগুলা কি কালার গুলা চেঞ্জ করা যায় কিনা? কারণ কালোটাতে বেশি ময়লা হয় তো আমি কালোটা চেঞ্জ করে অন্য কোন কালার দিলে ভালো হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সবগুলা জার আমি ক্লিন করে ফেলেছি। এখন হচ্ছে বেসিনের এরিয়াটা আমি ভালোভাবে মুছে নিব। তারপরে হচ্ছে সবগুলা জার আমি এক সাইড করে নিব। নিয়ে প্রত্যেকটা জার আবার মুছে ফেলবো। যেহেতু এগুলা পানি দিয়ে ওয়াশ করেছিলাম সবগুলাতে হচ্ছে প্রচুর পরিমাণে পানি রয়ে গিয়েছে। তো মাসে একটা দিন যদি আপনি এভাবে ডিপ ক্লিন করার জন্য রাখেন তাহলে কিন্তু ইজিলি করে নিতে পারবেন। আর শর্টকাট ওয়েতে হচ্ছে সবগুলা জার এভাবে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ভিম লিকুইড দিয়ে বা শুধু ভিম দিয়েও আপনি যদি ওয়াশ করেন অনায়াসে ওয়াশ করা যায়। আমার কাছে কিচেনের এই ক্লিনিং গুলা হচ্ছে খুবই ভালো লাগে। ক্লিন করতে এত বেশি প্যারা লাগে না। যাই হোক কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। কিচেনের কাজগুলা বা রান্নার কাজগুলা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি খুবই পছন্দ করি। আর সবাইকে রান্না করে খাওয়াইতেও বেশি ভালো লাগে। যাই হোক তো এদিকে হচ্ছে আমি র‍্যাকটা ওয়াশ করে নিচ্ছি। হালকা একটু তার মাজনি দিয়ে ঘষা দিচ্ছি যেহেতু তেল চিটচিটে হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে আমি এখানে শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিচ্ছি। এটা কালো হওয়ার কারণে আমার কাছে বেশি বিরক্তি লাগে। মানে মোছার ১-১.৫ ঘন্টার পরে আবার হচ্ছে ডাস্ট লেগে থাকে। কেমন জানি না মনে হয় যেন আমি ১০ দিনও মুছি নাই এরকম একটা অবস্থা। তো যেহেতু আমার হচ্ছে মোছার এত বেশি টাইম নেই খুব একটা। যতটুকু পারি মুছে রাখি। তবুও কেন জানি না ময়লা পড়ে যায়। খুবই বিরক্তি লাগে, অস্বস্তি লাগে। তো এই সবকিছু মোছা হয়ে গিয়েছে। আমি এখন একে, একে তাকগুলা হচ্ছে গুছিয়ে নেব। তো আমার এই তাকটা হচ্ছে মানে ৫ তাকের। তো এই ৫ তাকের মধ্যে আমি পুরাটাতে হচ্ছে মসলাদানি রেখেছি। আরেকটাতে হচ্ছে আটা, ময়দা এই জাতীয় যে গুঁড়িগুলা হয় সেগুলার জন্য রেখেছি। আরেকটাতে হচ্ছে বাচ্চাদের বিস্কিট, চিপস, জুস তারপরে মশলাপাতি যেগুলা ওগুলা রেখেছি। মানে গরম মসলা জাতীয় যেগুলা সেগুলা।
তো নিচের অপশনটাতে হচ্ছে আমি রেখেছিলাম যেই বড় পাতিলগুলা থাকে সেগুলা, বা হচ্ছে অন্য কোনো আইটেম যদি থাকে সেগুলা রাখি। তো এরকম কালো ২ টা আমার র‍্যাক আছে। ২ টাই হচ্ছে কালো কালারের নিয়ে নিয়েছি। আরেকটা র‍্যাক আজকে দেখাবো না, সেটা যেহেতু আজকে ওটা আমি ওভেনের জন্য কিনেছিলাম। ওটাতে আমি শুধু ওভেন রেখেছি আর উপরের তাকে হচ্ছে ব্লেন্ডারটা রেখেছিলাম। সেটা কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই কাউন্টারটাতে আমি হচ্ছে যতগুলা মসলা আছে রান্না করার জন্য সেগুলা রেখেছি। আর এক পাশে হচ্ছে চা, কফি এগুলা খাওয়ার জন্য রেখেছি। তো সে সাথে হচ্ছে কলাটাও রেখেছি যাতে বাচ্চারা হাতের নাগালে পায় আর খেতে পারে। তো বিস্কিটটাও এখানে রেখেছি ওদের জন্য। ওদের যে জুস, চিপস, বিস্কিট এগুলার আইটেমগুলো আমি এখানে রাখি। তো অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তাই আর দেখানো হয় নাই। তো এভাবে হচ্ছে আমি সবকিছু ক্লিন করে নিয়েছি। একা, একা করেছি কারণ কাজের খালা থাকলেও আমি এইসব কাজগুলা ওনাকে দিয়ে করাই না। ওনারা করলেও হচ্ছে ভালোভাবে ডিপ ক্লিন করেও নেয়। তো এই তো এখানে বক্সগুলার মধ্যে আমি হচ্ছে আটা, ময়দা যে জাতীয় জিনিসগুলা থাকে সেগুলা রেখেছি নিচের টবটাতে। আর মাঝের টবটাতে হচ্ছে যেগুলা আমি হচ্ছে ব্যবহার করি আটা, ময়দা খুলে রেখেছি। চাল, তারপরে তেল ওই জাতীয় জিনিসগুলা রাখি। ফল-টল আনলে ওগুলো ঝুড়িতে এখানে রাখি। আর এটা হচ্ছে আমার মসলার, আর এটা হচ্ছে উপরের টবটাতে হচ্ছে বাচ্চাদের খাওয়ার রাখি। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই র‍্যাকটাকে আমি কোন কালারটা করলে বেশি ভালো লাগবে আর ময়লা বসবে না। প্লিজ আপনারা যে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর পারলে একটা কমেন্ট করে যাবেন। তো আজকে দুপুরে যেহেতু অনেক বেশি মোছামুছির কাজ করেছি, ডিপ ক্লিন করেছি, তো সেই হিসাবে আর ঝামেলা করি নাই রান্নার। শুধুমাত্র ইলিশ মাছ দিয়ে ছড়া রান্না করেছিলাম আর ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম। আজকে এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।